হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষকদের বেতন নিয়ে যে সমাবেশ ছিল সেখানে কি সিদ্ধান্ত হলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওর প্রথমে প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এটা 15ই জুলাই সমাবেশ হয়েছিল। এই নিয়ে আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্ত সমাবেশে কি হয়েছে, আপনাদের পরবর্তী কর্মসূচি কি, সেই নিয়ে কিন্তু আপডেট আমি দিতে পারিনি আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। সেই আপডেট ডিলে করে হলেও আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। ইতিমধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে রাজ্য সরকার থেকে আমাদের মাননীয় সিএম তিনি কিন্তু একটি ঘোষণা করেছেন, যেখানে বলেছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কাটছাট করা হবে কর্মী, এবং সেখান থেকে কিন্তু নতুন করে নিয়োগের আগেই 50% কর্মচারী নিয়ে কিন্তু ডিপার্টমেন্ট চালাতে হবে, কারণ ব্যয়ভার কমাতে হবে। ডিপার্টমেন্টের যে খরচ সেগুলো ব্যয়ভার কমাতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক আপনারা যারা বঞ্চিত, আপনাদেরকে দিয়ে কাজ করাতে হবে ডিপার্টমেন্টগুলোকে। স্থায়ী শিক্ষক নিয়োগের কর্মসূচি আপাতত কিন্তু বন্ধ। বহু বছর ধরে এসএসসির নিয়োগ থমকে গেছে, শুধুমাত্র প্রাথমিকের কিছু কিছু শূন্যপদ পূরণ হয়েছে, এবং সেই জায়গা থেকে যদি সত্যিই শিক্ষক শিক্ষিকা নিয়োগ বন্ধ হয়ে যায় মিশন থেকে শুরু করে সমস্ত জায়গায়, এবং সেখানে যদি সত্যিই 50% কর্মচারীদের নিয়ে কাজ করতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট হোক বা অন্য জায়গায়, তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের খাটনি সমভাবে হচ্ছে, অথচ আপনারা বেতন পাচ্ছেন না। এই বিষয়টা কিন্তু আরও বেশি করে প্রকাশ্যে আসতে চলেছে, এবং আপনাদের গুরুত্ব কিন্তু আগেও যেমন ছিল, এখন হয়তো সেই জায়গা থেকে খাটনির সাথে সাথে আপনাদের প্রতি সরকারের কিন্তু গুরুত্ব দেওয়াটা উচিত। আপনারা কিন্তু এইগুলো বর্তমানে আপনাদের আন্দোলন কর্মসূচিতে অ্যাড করতে পারেন। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনাদের 15ই জুলাই যে সমাবেশ হয়েছে, সেখানে পার্শ্ব শিক্ষকের যে ঐক্যবদ্ধ সংগঠন, মিশনের যে ঐক্যবদ্ধ সংগঠন, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের আপনাদের দাবি দাওয়াগুলোকে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে ডেপুটেশন আকারে জমা দেওয়া এবং আধিকারিকদের সাথে কথা বলার প্রত্যেকটা বিষয় হয়েছে। এখানে আধিকারিকদের সাথে কথা বলার পর যে তথ্যগুলো উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে আধিকারিকরা বারবার বলছে কেন্দ্র আর রাজ্যের বঞ্চনার জন্য আপনাদের যে বেতন বৃদ্ধি করা যাচ্ছে না, এই বিষয়টা বারবার তারা তুলে ধরছে। এবং আপনাদের যে মৈদুলবাবু থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষক সংগঠনের নেতৃত্ববৃন্দদের একটাই কথা আধিকারিকদের সাথে, এটা কোনো অজুহাত হতে পারে না যে কেন্দ্র রাজ্যের বঞ্চনার জন্য আপনাদের বেতন আটকে রয়েছে। এটা কখনোই হতে পারে না। শুধুমাত্র আধিকারিকদের তৎপরতা আর সদিচ্ছার উপর নির্ভর করছে আপনাদের বেতন বৃদ্ধি কত তাড়াতাড়ি এই অর্ডার আসতে চলেছে, কারণ তাদের সক্রিয়তা বা তৎপরতা কোনোটাই নেই। আপনারা জানেন, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রত্যেকের যে বার্তা ছিল যে লোকসভা নির্বাচন হয়ে গেলেই আপনাদের বিষয়ে দেখা হবে, সেই দিন চলে গেছে। বহু মাস কেটে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু আপনাদের বিষয়ে কোনো রকম এখনও পর্যন্ত তৎপরতা নেই। শুধুমাত্র আপনাদের টার্মিনাল বেনিফিট নিয়ে একটি অর্ডার আগে যেটা ছিল সেটাই আর কি ডিপার্টমেন্ট অনুসারে দিয়েছে। এটা নতুন কোনো খবর নয়। তবে এই মুহূর্তে বলতে পারি আপনাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে, এবং এই সমাবেশ থেকে এই সিদ্ধান্ত উঠে এসেছে প্রত্যেককে, শাসক দলের সংগঠনই হোক, তৃণমূলপন্থী সংগঠনই হোক, দলমত নির্বিশেষে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আন্দোলনে নামতে হবে খুব তাড়াতাড়ি, যাতে আধিকারিকরা আপনাদের বিষয়গুলোকে তৎপরতার সাথে দেখে। সেই জন্য আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে এবং ডেপুটেশন আকারে আবারও আপনাদের বিষয়গুলোকে তুলে ধরার কথা বলা হয়েছে। এবং আপনাদের আন্দোলন কর্মসূচি আমরা আপনাদেরকে আবার জানিয়ে দেবো আমাদের ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক তথা এসএসকে এমএসকে মিশনের শিক্ষক শিক্ষিকা, পৌরসভার আর শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু অস্থায়ী কর্মচারীরা আমাদের মাধ্যমে কিন্তু আপনারা বার্তা পেয়ে যাবেন পরবর্তীতে কবে আপনাদের বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র একটাই কথা বলার, দলমত নির্বিশেষে কিন্তু এখানে আসতে হবে। কোনো সংগঠনকে যে তিনি শাসক দলের পরিপন্থী বলে বা তৃণমূল সংগঠনপন্থী বলে সে অন্য সংগঠনের ডাকে দেবে না, এটা হতে পারে না। একটা বৃহত্তর আন্দোলনের কথা ভাবা হচ্ছে। এখানে যে বিষয়টা অ্যাড হতে পারে বলে আমি মনে করি, যেহেতু শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সত্যিই যদি কর্মীদেরকে একটা সংখ্যায় বেঁধে ফেলা হয় যে ডিপার্টমেন্টে কাজ চালাতে হবে, এত সংখ্যক কর্মী নেই, এই বিষয়টা যদি সত্যিই কার্যকরী হওয়ার মতো হয়, তাহলে কিন্তু আপনাদের খাটনি তো বাড়ছেই, তার সাথে সাথে আপনাদের গুরুত্ব কিন্তু সরকারকে দিতেই হবে। এই ন্যূনতম বেতনে স্থায়ী কর্মচারীদের নিয়োগ না করে শুধুমাত্র 50% কর্মচারী নিয়ে যদি ডিপার্টমেন্টগুলো চালাতে হয়, তাহলে শিক্ষক শিক্ষিকার নিয়োগ বলতে গেলে কার্যত প্রায় কিন্তু বন্ধ। এসএসসি তো একাতেই হয় না, তবে এসএসসির মাথায় কিন্তু পেরেক করতে দেওয়া হলো এই মুহূর্তে। যে সমস্ত বেকার ছেলেপিলে আছে তাদের ভবিষ্যৎ তো অন্ধকারের দিকেই যাচ্ছে, আর আপনাদের দিয়ে যদি এই বেকার খাটিয়ে যদি
ডিপার্টমেন্ট চালাতে হয়, তাহলে কিন্তু আর মুখ বুজে থাকলে হবে না। সরকার যখন তখন যা খুশি অর্ডার বার করবে, অথচ আপনাদের বেতন দেবে না, এটা হতে পারে না। যাই হোক, এটাই বলার ছিল যে সমাবেশ থেকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলমত নির্বিশেষে কিন্তু আপনাদেরকে আন্দোলনে আসতে হবে। এবার কবে কোন কর্মসূচি হচ্ছে আমরা জানতে পারলেই আপনাদেরকে জানিয়ে দেবো। শুধু এইটুকু বলতে পারি, সেই সমাবেশে আপনাদের আধিকারিকদের সাথে কথা বলার যে কর্মসূচি সেগুলো ছিল। আপনাদের প্রতিনিধিরা যে ধরনের বক্তব্য নিয়ে আধিকারিকদের সাথে কথা বলেছি, তাতে আপনাদের যাতে পজিটিভ বার্তা উঠে আসে, এইটাই আধিকারিকরা এটাই বলে খুব তাড়াতাড়ি দেখা হবে। সেটা কবে হবে সেটা কিন্তু বলেনি, তবে আপনাদেরকে তো ডেডলাইন একটা এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। শিক্ষক দিবসের মধ্যে যদি, এই সময়সীমার মধ্যে যদি আপনাদের জন্য কোনো রকম অর্ডার বার না হয়, তাহলে কিন্তু আপনাদের রাস্তায় আবার আন্দোলনে নামতে হবে। যাই হোক, পরবর্তী দিনে কী ধরনের কর্মসূচি আসে ঐক্যবদ্ধ সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে যাই পাওয়া যাক না কেন, সিদ্ধান্ত আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।